এখানে আসতে পেরে ভালো লাগছে। উনি যে এত ভেতরে এসেছেন, ঝিনাইদহ থেকেও 50 কিলোমিটার দূরে প্রায় মহেশপুরে যে কৃষি খামার, এখানে আসছেন, আমাদের ভালো লাগছে। আমরা ঝিনাইদহ জেলারই মানুষ, তো অনেক দিন ধরেই ভাবতাম যেন উনি ঝিনাইদহতে আসে। সব জেলায় তো মোটামুটি যাই। জি জি জি, এটা আমার বড় বউ। বউ তো দুইটা, এটা বড়টা, আর একটা বাড়ি রয়েছে। দুইটা। জি জি, আর দুইটা রয়েছে দেশে। তোমার কাছে কেমন লাগে? মজা লাগছে, এসে খুব ভালো লাগছে, কিন্তু এত ভিড়, এত মানে আমাদের ঢুকতে খুব অসুবিধা হয়েছে, এটাই আর কি মনে হচ্ছে। আর অনেক বড় জায়গা, অনেক বড়, এটা আর কি অনেক বড় একটা জায়গা দরকার ছিল আর কি। আসলে মানে এখানকার পরিবেশটা অনেক সুন্দর, এই জন্য অনেক ভালো লাগতেছে। অনেক সুন্দর আবহাওয়া, আসলে ইত্যাদির থেকে এইটা বেশি উপভোগ করতেছি পরিবেশটা। ফেসবুকের মাধ্যমে, একটা বড় মাধ্যম ফেসবুক, সেখান থেকেই জানতে পারলাম যে আজকে নাকি হানিফ সংকেতের সেই বিখ্যাত অনুষ্ঠান ইত্যাদি অনুষ্ঠিত হইবে, যে কুশোডাঙ্গা বটতলা। আসলে আমাদের এখানে তো এলাকায় এমন একটা অনুষ্ঠান হচ্ছে যে খুবই ভালো লাগছে আর কি। নিজেদের এলাকায় এরকম হয় না এর আগে। এমন একটা অনুষ্ঠান হবে এটা আমরা কখনো কল্পনাও করতে পারিনি, এবং এখানে অনুষ্ঠান হতে আমরা অনেক খুশি এবং সকলে আনন্দিত, এবং আমাদের মনে হচ্ছে এমন একটা অনুষ্ঠান হওয়ার কারণে ঈদের থেকে আমরা বেশি খুশি আছি। ছোট থেকে দেখি, এখনো মানে সেইটা যখন আমাদের এলাকায় হয়েছে এটার জন্য আরো ভালো লাগতেছে। যতটুকু সম্ভব হয়েছে ভিতরে ঢুকছিলাম, অনেক লোকের সমাগম। এত লোকের ভিতরে, এত গরমের ভিতরে আসলে ঢোকাটাও অসম্ভব প্রায়। হানিফ সংকেতকে দেখার জন্য খুব ইচ্ছা ছিল ওনাকে ব্যক্তিগতভাবে, তো এভাবে সরাসরি কখনো দেখা হয়নি, তো সেটা আমাদের জন্য একটু অসম্ভবই আমি মনে করতেছি। তো বেশ সব মিলে আমাদের মোটামুটি ভালো লেগেছে যে মহেশপুরের মতো জায়গায় আন্তর্জাতিক মানের একটা প্রোগ্রাম এখানে হচ্ছে, আমরা খুব আনন্দিত। প্রচুর লোক আসছে এবং আমরাও আসছি ঝিনাইদহ থেকে। আমরা বেশ কিছু বন্ধুবান্ধব, ভাই ব্রাদার আসছি। তো অনুষ্ঠান যেহেতু প্রথম আর কি, ইত্যাদির অনুষ্ঠানটা ঝিনাইদহে প্রথম, তো আমার মনে হয় কেউ বাকি নাই আসতে। ইত্যাদি অনুষ্ঠানে যে উপস্থাপক ওই হানিফ সংকেত, উনি আমার খুব পছন্দ। অবশ্য আমি যখন ঢাকাতে ছিলাম তখন ওনার সাথে আমার পরিচয় ছিল। তো আমি যখন ঢাকা থেকে চলে আসছি, অনুষ্ঠানগুলো আমি ঢাকাতে থাকতে দেখেছি না, 2-3টা অনুষ্ঠান শিল্পকলাতে দেখেছি, তারপরে আরও একটা জায়গায় হয়েছিল দেখেছিলাম, কিন্তু তারপরে আর আমার এই অনুষ্ঠানে আর কখনো অ্যাটেন্ড করা হয়নি। তো যখন আজকে শুনলাম যে এখানে হচ্ছে, তার মানে আমার কৌতূহল আমি মানে ঠেকাইতে পারিনি। আমার কাছে সেই আনন্দ লাগছে ভাই, বলে বুঝাইতে পারবো না। এত গাড়ি, এত লোক তো আগে কখনো দেখিনি ভাই। গ্রামের মানুষ এত লোক তো হয় না এক জায়গায়। হ্যাঁ, একটু তো মন খারাপ, কারণ আমার তার দেখা খুব ইচ্ছা ছিল, এখন কিছু করার নেই, ভাগ্যে যে না থাকে। দেখার অনেক ইচ্ছা ছিল, কিন্তু এই ভিড়ের কারণে আমরা এই অনুষ্ঠানটা দেখার সরাসরি দেখতে পারলাম না, সুযোগও পেলাম না, কিছুই করতে পারলাম না। অনেক আশা ছিল কিন্তু পারলাম না, অনেক ভিড়, ঢুকতেই পারিনি। এত ভিড় আমার আসলে কল্পনা অতীত, যে এত পরিমাণ লোক সমাগম আমি আগে কোনো অনুষ্ঠানে দেখি নাই। এই প্রথমেই আসলে আমরা ঢুকতে যেও এখানে দাঁড়ায় আছি যে কি করব, আসলে যাবো কি যাবো না। এত দূরে এসেও আসলে আমরা এখন থমকে আছি, মানে ডিসিশন নিতে পারছি না, আমরা সামনে এগোবো না এখানে থাকবো, এই আর কি। এখন কি করবো আমরা ভেবে উঠতে পারছি না ভাই।